কিছু পুরনোকে সাথে নিয়ে একটা নতুন কিছু উপহার দিলাম তোমাদেরকে। তো নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দিনটা দেখে হয়তো কিছু বুঝতেই পারছো যে এই দিনটা কোন দিন ছিল, যেদিনকার আমার মেয়ের বার্থডে গিফটটা বাড়িতে এসেছিলো। তো সেই দিনটাকে মনে করতে গিয়েই খানিকটা পেছনের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। হয়তো কিছু নতুন বন্ধু আছো, তারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে, তো সেই জন্যই আমি পেছনের কিছু ক্লিপ আবার এখন অ্যাড করলাম। তো এই যে দেখো, এটা ওই দিনেরই ভিডিও, যেদিনকার জিনিসটা দিয়ে গেছিলো। তো তোমাদের সাথে তো আর তখন শেয়ার করিনি যে কি মানে দিয়েছে না দিয়েছে, মানে জিনিসটা কি এসেছে না এসেছে। তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে যে জিনিসটা কি এসেছে না এসেছে। আর এই যে দেখো, হোম টাউন থেকে লোক চলে এসছে এটাকে ফিটিংস করার জন্য। ওনার আসার কথা ছিল পরের দিন, মানে যেদিন এটা ডেলিভারি হয়েছে তার পরের দিনকার ওনাদের আসার কথা ছিল, কিন্তু আমার সৌভাগ্যবশত ওনারা ওই দিনের দিনই চলে এসছে। সকালে 11টা সাড়ে 11টা নাগাদ জিনিসটা ডেলিভারি করেছে, আর মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ ওনারা ফিটিংস করতে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ এই দাদা এসেছে এই জিনিসটাকে এখন ফিটিংস করবে। তো জিনিসটা কি তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের সামনে এই সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার আরও একটা কারণ হচ্ছে যে দেখো কত সুন্দরভাবে জিনিসটাকে ওনারা ফিটিংস করছে। এখন তো মানে আসবাবপত্র এইভাবে ফিটিংস করে বলে খুব সহজ মনে হয়। আগে যেরকম অনেকটা সময় লাগতো, কিন্তু এখন যত প্রযুক্তিবিদ্যা বেড়েছে তার সাথে সাথে মানুষও অনেক উন্নত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের যত রকমের আর কি স্ক্রু আছে, মানে যা যা লাগবে আর কি জিনিসটা ফিটিংস করতে, সবই কিন্তু এই যে বক্সটা এসছে তার মধ্যেই ছিল। তো এটা তো আর আমরা নিজেরা আনবক্স করতে পারবো না, এই দাদাকেই করতে হবে, কারণ দাদা যেহেতু ফিটিংস করবে। তো ভাবলাম চলো জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে এই আনবক্সিংটা কিভাবে হলো, জিনিসটা কি আছে না আছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি। আর তার থেকেও বড় কথা, আমার স্মৃতিতে আবদ্ধ থাকবে। আর এই জিনিসটা হচ্ছে আমার মেয়ের 15 ইয়ার্সের বার্থডে গিফট। আর এটা এসছে অনেক দিন, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেক দিন পরেই, বার্থডেটা যাওয়ার পরেই শেয়ার করছি, কারণ তাহলে জিনিসটা আর কি ভালো লাগবে। এই জিনিসটার আগে হয়তো তোমরা ঘুরতে যাওয়ার কিছু ব্লগ দেখে নিয়েছো, আমার মেয়ের বার্থডে কবে সেটাও দেখে নিয়েছো। তো সেই সমস্ত মিলিয়ে ঝুলিয়ে আর কি এই ব্যাপারটা, মানে কি বলবো, আমি চেয়েছিলাম যে আমার মেয়ের আগে বার্থডে ব্লগটা যাক, তারপরে গিয়ে মেয়ের যে বার্থডে গিফটটা আছে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো সেই জন্যই এতটা দেরি করলাম। এর আগেও আমার মেয়ে যখন 13 ইয়ার্সের বার্থডে হয়েছে, তখন যেহেতু ওটা মানে টিনেজ বার্থডে, ফার্স্ট টিনেজ বার্থডে, তো আমি কি করেছিলাম জানো, আমি 13 কটা গিফট আর কি ওকে দিয়েছিলাম আর কি। মানে বিভিন্ন রকমের গিফট ও মানে কী বলো তো, ও সারা বছর ধরেই কিছু চাওয়া পাওয়া রাখে, শুধু ও বলে না, প্রতিটা বাচ্চা কাচ্চাই বাবা মার কাছে একটা চাওয়া পাওয়ার আবদার করে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, বাবা মার কাছে আবদার করবে না তো কার কাছে করবে। তো মোটামুটি ও আমার কাছে যা যা আবদার করতে থাকে, তো তার একটা চিন্তাভাবনা আমি মাথায় নিয়েই রাখি। ও যখন যেটা চায় আমি কিন্তু তখনই সাথে সাথে সেটা ওর হাতে তুলে দিই না। আর বারবার তোমাদেরকে বলি, যেটা আমি মনে করি যে না ন্যায্য, ওর দরকার প্রয়োজন, সেটাই ওর হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। তো সেই রকমই আর কি, ও আমাকে কিছু কিছু জিনিস বলেছিল, তো সেখান থেকেই 13টা জিনিস বেছে নিয়ে আমি ওর টিনেজ বার্থডেটাকে স্পেশাল করে তুলেছিলাম। আর এবার হচ্ছে ওর 15 ইয়ার্স বার্থডে। তো 15 ইয়ার্স বার্থডেটা ওকে একটু স্পেশাল করানোর জন্যই আমরা এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করি, সেখানে গিয়ে আর কি ওর বার্থডেটা সেলিব্রেট করার সমস্ত রকম প্ল্যান করি। তার মধ্যে তো এই গিফটটা আর কি হঠাৎ করেই ওর প্রাপ্য হয়ে যায়, কারণ এই গিফটটা দেওয়ার কোনো প্ল্যানিংই আমাদের ছিল না। হুট করেই আমরা সেইবার হোম টাউনে যাই, গিয়ে দেখলাম এই জিনিসটা বেশ অফারে ছিল, তো আমার বাজেটের মধ্যেও চলে আসছিল। তো সেই জন্য ওর বাবা বলে ঠিক আছে, ও তো অনেক দিন ধরে বলছিল একটা এর কথা, তো চলো এই জিনিসটাতে ওকে গিফট করা যাক। তো সেই আর কি, প্রতি বছর ওর জন্য কিছু না কিছু সারপ্রাইজ থাকেই। তো এবছর আর কিছু সারপ্রাইজ সেভাবে রাখতে পারিনি, কারণ ঘোরার প্ল্যানটা যেহেতু অনেক দিন আগে থেকেই করা হচ্ছিল, তো সেটাও জেনেই গেছিলো। আর এই জিনিসটা যেহেতু ওর সাথেই ছিল, তো তখনই গিয়ে আমাদের ভালো লেগেছে, তখনই গিয়ে আমরা একটু বুকিং করে দিয়েছিলাম। তো সেটাই আর কি, ও সমস্তটাই জানতে পেরে গেছিলো। তো সেই জন্য ওর কাছে এবার আর কি কিছুই সারপ্রাইজ ছিল না। আর যেটা তোমরা সারপ্রাইজ হিসাবে দেখেছো, শুধু ওই যে ওকে প্রতিটা বছর কিছু না কিছু আমি সারপ্রাইজ দিই, তো সেই নিয়মটা বজায় রাখতে গিয়ে ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, কারণ ও জানতো না ওই জিনিসগুলো যে আমি ওর জন্য কিনেছি। তো তোমরা কি এখনও পর্যন্ত কেউ আইডিয়া করতে পেরেছো যে জিনিসটা কি হতে চলেছে? যদি এই মুহূর্তে কেউ আইডিয়া করে থাকো তাহলে কমেন্ট করে জানাও তো দেখি যে জিনিসটা কি তৈরি হতে চলেছে। এই যে জিনিসটা রেডি হচ্ছে, সবথেকে কি ভালো লাগলো জানো, ঘর দুয়ার আমার একটুও নোংরা হয়নি, একদম পরিষ্কারই ছিল, খুব সুন্দর জিনিসটাকে সেট করেছে।
তো এই যে দেখে নাও, এই হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট, একটা স্টাডি টেবিল। তো এত দিনের অপেক্ষার পরে তোমাদের সামনে নিয়ে আসলাম যে জিনিসটা কি। অলরেডি ও জিনিসটা ইউজ করে ফেলেছে, ইউজ করছে আর কি। তো তোমাদেরকে এই ক্লিপগুলো আমি আগেই আর কি তুলে রেখেছিলাম তোমাদের সামনে নিয়ে আসবো বলে। তো এই হচ্ছে ওর মানে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ বলতে পারো। অনেক ছোট থেকেও আমাদের কাছে আবদার করেছিল যে একটা স্টাডি টেবিল কিনে দেবে, একটা স্টাডি টেবিল। তো তখন আর কি পারিনি, সেই সামর্থ্য ছিল না। তারপরে ওই কাজ চলে যাচ্ছে, চলো কি দরকার আছে এরকম আর কি চিন্তাভাবনা ছিল। তো ভাবলাম যে না, এখন একটু বাজেটের মধ্যে, সাধ্য সামর্থ্যের মধ্যে হয়ে গেছিলো, তো সেই জন্যই ওকে দিলাম। আরেকটা জিনিস দেখবে যে যখন কোনো কিছু তোমরা কোনো স্পেশাল ডেতে সেই জিনিসটাকে দেবে কিংবা আনবে, তখন কিন্তু তার মর্যাদাটাই আলাদা হয়, তার মানে সেই জিনিসটার প্রতি ভালোবাসাটা আলাদা হয়, সেই জিনিসটার স্মৃতি হিসেবে অনেক দিন মনে থাকে। মানে সচরাচর জিনিসটা হাতে পেয়ে গেলে সেটার মানে চিন্তাভাবনা, মনে থাকার জায়গাটা আমার মনে হয় কোথাও হারিয়ে যায়। কিন্তু যখন সেটাকে কোনো স্পেশাল ডেতে আমরা কাছে পাই, তখন কিন্তু তার দামটা আমার মনে হয় অনেকখানি বেড়ে যায়। তো এই যে দেখো, এটা ওই দিনেরই ভিডিও। মেয়ে গেছিলো পড়তে, ও জানতোও না যে আজকে ওইটাকে ফিটিংস করতে আসবে, কারণ ওই যে তোমাদের বললাম ওটা পরের দিন ফিটিংস করার কথা ছিল। তো ও তো মানে পড়তে চলে গেছিলো যখন ওই লোকগুলো মানে লোকটা এসেছিলো ফিটিংস করতে। তো পরে এসছে, তো এটা ছিল ওর কাছে সারপ্রাইজ যে ওর জিনিসটা পুরো ফিটিংস হয়ে গেছে। তো আমি বললাম আয়, এই ঘরে আয়, একটা জিনিস দেখবি। বলছে কি হয়েছে? বলছে, আমি বললাম যে আয় না, দেখবি আয়। তো ওর রিয়াকশানটা দেখো, যে জিনিসটাকে ফিটিংস দেখে মানে ওর কতটা আনন্দ হচ্ছে। ওর যতটা না আনন্দ হচ্ছে, ওর বাবার তার থেকে বেশি আনন্দ হয়েছে, কারণ ওর অনেক দিনের মানে চাওয়া পাওয়া একটা ও পূর্ণ করতে পেরেছে। আমার মনে হয় প্রতিটা বাবা মারই এরকম একটা আনন্দ হয় যখন ছেলে মেয়ের চাওয়া পাওয়াটা এরকমভাবে আমরা পূর্ণ করতে পারি, তাই না? তো দেখো, মানে ও তো অবাক যে জিনিসটা কী করে রেডি হয়ে গেল। আমাকে বলছে এটা না কালকে আসার কথা ছিল, আজকেই চলে এসছে। মানে কথাগুলো আমি দিতে পারছি না, কপিরাইট পড়বে বলে। ওইদিকে টিভি চলছিল, মানে বলছে আমি আজকে খাবো না, আমি কিছু করবো না, আমি সারাদিন এটার সাথেই সময় কাটাবো, এটাকে এক্ষুনি আমি সাজাবো, এটার মধ্যে সমস্ত জিনিস রাখবো। সে যে কী করছিল তোমাদেরকে কি বলবো। মানে ও যে এত খুশি হয়েছিল জিনিসটা পেয়ে, মানে ওকে খুশি দেখে আমরা তো প্রচণ্ড খুশি হয়েছি যে ওর মানে মনের মতো একটা জিনিস আমরা ওকে দিতে পেরেছি। আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক দামি, কারণ সারাটা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে এই আনন্দের মুহূর্তটা। কারণ পরবর্তীকালে যখন দিনগুলো হারিয়ে যাবে, মেয়ে বড় হয়ে যাবে, তখন ও কিন্তু ওর এই মুহূর্তগুলো দেখে অনেক আনন্দ পাবে, তাই না? ভিডিওগুলো তোমাদের কাছে অনেক পরেই পৌঁছাবে, কিন্তু তাও এই যে আমার স্মৃতি, আমার মাম প্রথম স্টাডি টেবিলে পড়তে বসেছে। এটা ওর অনেক দিনের ইচ্ছে, এটা ওর অনেক দিনের একটা স্বপ্ন, আমাকে একটা স্টাডি টেবিল কিনে দেবে, একটা স্টাডি টেবিল। অ্যাট লাস্ট যখন 9-এর একদম শেষ মুহূর্ত, তখন স্টাডি টেবিল হাতে পেল। 4 বছর ধরে বোঝাচ্ছি, অনেক দিন ধরেও চাইছে জিনিসটা, ধরে চাইছিল, কিন্তু কি করব, ওই যে ইচ্ছে থাকলেও উপায় ছিল না। সাধ্য সামর্থ্য সব কিছু দেখেই তো মধ্যবিত্তের স্বপ্ন পূর্ণ করতে হবে। তো সেটাই আর কি, তখন পারিনিও যখন বলেছে। এখন মনে হলো যে না, চলো দেওয়া যেতে পারে। সামনেই জন্মদিন রয়েছে, তো এটা জন্মদিন উপলক্ষে তোমাদেরকে বারবারই বলছিলাম, এতদিন হয়তো তোমাদেরকে দেখাইনি জিনিসটা, তো তোমরা তো দেখলে। তো এটার বার্থডে উপলক্ষে, বার্থডে এখনও মোটামুটি কতদিন বাকি বলো তো, প্রায় 7-10 দিন মতো বাকি আছে হয়তো, তার আগে আর কি জিনিসটা আনা হলো। তো এই যে, কারণ আমরা ভেবেছিলাম টাইম লাগবে, কিন্তু ওরা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে গেছে। তো এই যে, তো এরকম ছেলে মেয়ের ছোট্ট ছোট্ট স্বপ্ন পূর্ণ করতে পারলে কত ভালো লাগে, তাই না? তো আমরা সবসময় চেষ্টা করি যে ওর এই ছোট ছোট স্বপ্নগুলো মানে যতটা পারবো পূর্ণ করব। দেখো আমাদের কাছে আছে মেয়ে সন্তান, পরের হাতে তো দিয়েই দিতে হবে। তো সেইটা চিন্তা করে সবসময় আমি ভাবি ওর যে স্বপ্নগুলো, ওর ইচ্ছাগুলো, অবশ্যই সেটা ন্যায্য হতে হবে, প্রয়োজনীয় হতে হবে। সেই জিনিসগুলোকে আমরা যতটা তাড়াতাড়ি পারবো, মানে যতটা পারবো পূর্ণ করার জন্য। কারণ পরবর্তীকালের কথা কেউ কিছুই জানে না কি হবে না হবে, যাতে ও আমার কাছে থেকে সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা, সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ করতে পারে।
তো চলো, ও পড়াশোনা করছে।